না, ঠিক শাকচুন্নির মতো লাগে না। মালপোয়াটা কিন্তু বরটা কিন্তু মন্দ না। একটা কথা সবাইকে মনে রাখতে হবে, আমাদের সবাইকে একসাথে কিন্তু চেষ্টা করতে হবে। যতই বাধা আসুক, ভুল চুপ হলে কিন্তু চলবে না। একটা লক্ষ্যে স্থির থাকতে হবে আমাদের। ওই মেয়েটাকে যেভাবেই হোক, যেমন ভাবেই হোক, এ বাড়ি থেকে বিদায় করতে হবে, ব্যাস। তুমি ভেবো না বর্দি, আমি মারা না গেলে ওই মেয়েকে আজ বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো আমি, ব্যাস। এই জয়া, তোর কিন্তু তারপরে একটা কাজ আছে। বউকে তাড়ানোর পর আর কি কাজ থাকতে পারে? ও তুমি খাবার দাবারের কথা বলছো? আরে ভেবো না, আমি ঠিক খেয়ে নেবো। আমাকে একটা ট্যাক্সি ডেকে দিবি। ওই ট্যাক্সি করে আমি গঙ্গা স্নানে যাব। গঙ্গায় ডুব দিয়ে আমি আমার ছেলের জন্য আবার পাত্রী খুঁজবো। আমার ছেলেটার আবার খবরদার বলে দিচ্ছি, কেউ যদি আর একবার আমার বিয়ের কথা বলো না, খুব খারাপ হয়ে যাবে। গতবার বিয়ের জন্য আমি এই বাড়ি ছেড়ে পালিয়েছিলাম, এবার কিন্তু গোটা দুনিয়া ছেড়ে পালাবো। আমি ছেলেটার আবার বিয়ে কি করে দেব? ও তো আর বিয়ে করতে চাইছে না, আমার কি হবে? হ্যাঁ রে ছোট, হ্যাঁ রে, তোর কি ডুকরে ওঠা লগ্নে জন্ম রে? আমার ছেলেটা যদি বিয়ে না করে তখন আমি কি করব? তখন তুমি কি করবে কাকিমুনি? জানি না, আমার ছেলেটার তো কিছু একটা খারাপ হবে। বাবা এত ভাবছিস কেন বলতো? বুঝি তো, মেয়েটাকে কি বিদায় হতে দে, তারপরে নিরুকে না রাজি করার দায়িত্ব আমার। নীরুকে না হয় রাজি করালে, কিন্তু আমাদের রাজির কি হবে? হবে হবে, সব হবে। ও আগে বিদায় হোক, তারপরে ওরও হবে। মেজো, এই মেজো, হ্যাঁ রে, তুই চুপ করে আছিস কেন? ও, তুই কি ভাবছিস যে ওই মেয়েটাকে বাড়ি থেকে বার করে দিলে ওই ভূতটা খেপে যাবে? সেই ভয় কি তুই? মোটেই না বর্দি, আমি এখন ভূতের থেকেও বেশি ক্ষেপে আছি। ওই মেয়েকে বাড়ি থেকে বার না করা অবধি আমার কোনো শান্তি নেই। শুধু মুহূর্তের জন্য আমি অপেক্ষা করছি, বুঝেছো? ওই জন্য এনার্জি সঞ্চয় করছি আমি। এবার আমার পরের উপকারটাও করে দিন। বৌভাতের প্যান্ডেলটা কোথায় বলুন তো? কেন? বারে আমি যে এত সাজলাম, তো আমাকে গিয়ে বসতে হবে না? আপনারা তো কত লোক নেমন্তন্ন করেছেন, তারা তো সবাই আমাকেই দেখতে আসবে, তাই না? আপনিও চলুন। তো তারা যখন আপনাকেই দেখতে আসবে, আপনিই যান না, আমায় ডাকছেন কেন? তাহলে কি তাহলে? তাহলে আর কি, আমি একা একাই যাই, সিংহাসনে আলো করে বসে থাকি। যান। মালপো বাবু, থ্যাংক ইউ। হ্যাঁ, সে তখন আমার মনে হয়েছিল আপনাকে হেল্প করা উচিত, মানবিকতার খাতিরে আপনাকে হেল্প করেছে, ব্যাস, আর কিছু না। আপনাকে একটা প্রশ্ন করব, আপনি রাগ করবেন না তো? সেটা কি প্রশ্ন করবেন তার উপর নির্ভর করছে। আচ্ছা, আপনি কি ওই সাজুগুজুর ম্যাগাজিনগুলো রেগুলারলি পড়েন? দেখেছেন, এই জন্য বলে কারোর হেল্প করতে নেই। আমি আপনাকে হেল্প করলাম। মালপা বাবু, থ্যাংক ইউ।
বেশ হবে, বুঝলি? বেশ হবে। এবার সকলে দেখবে ওই অলক্ষ্মী মেয়ের অদ্ভুত সাজ। ওই ওই রূপ দেখে না কেউ আমার পুষবে না রে। কেন আমরা ওকে তাড়িয়েছে, বরং বলবে তাড়িয়েছ, বেশ করেছ। সকলে তখন বুঝবে এই অলক্ষ্মী মেয়ে নিজেকে যে সাজাতে পারে না, সেইটা করে সংসার সাজাবে, বুঝবে তো। ও রাজিমা শোন না, একবার গিয়ে দেখে আয় না যা ওই মেয়েটা কেমন সেজেছে। জানো না, দূর বাবা, এখন আমার নিজেরই সাজ হলো না, ওকে দেখতে গেলে আমি নিজে আর সাজার সময় পাবো? তোমরা সবাই এখানে বসে কি করছো? কেন রে অপসরা, আমরা বসে আছি বলে তোর এত অসুবিধা কোথায় হচ্ছে? বলছি এখানে বসে থাকলে চলবে নাকি? একবার চলো নিচে দেখবে, চলো। ও মা গো, ও বর্দি, আবার কি হলো? বউ, তোমাদের নতুন বউ কেমন সেজেছে একবার দেখবে, চলো। আর সন্ধ্যের মুখে ভয় পেয়ে কাজ নেই, ওই সাজ আমার মাথায় থাকুক। ভয় পাওয়ার কথা বলছি না গো, নিজের চোখেই একবার দেখবে, চলো না কেমন সেজেছে। ও অপসরা, তোর কথায় তো কিছু পরিষ্কার করে বোঝা যাচ্ছে না, একটু খোলসা করে বল না কেমন সেজেছে নতুন বউ, কুৎসিত না সুন্দর? তোমাদের কারো চোখের পলকটি পড়বে না, এই কথা বলতে পারি। ও মেজদি, ও কি বললো কিছু বুঝলে গো? বুঝলাম। কি বুঝলে? শোন ছোট, পেতনিদেরকে দেখলে কারোরই চোখের পলক প্রথমে পড়ে না, তারপরে কিছুক্ষণের মধ্যেই চোখ উল্টে মুখ ভেটকে মুচ্ছ যায়। তা মুচ্ছো কিন্তু তোমরা যাবে, ওই দেখ। এ কথা সত্যি, তবে মুখ ভেটকে নয় গো। দেখো রে নয়ন মেলে নতুন বউয়ের কি বাহার, একেবারে সিংহাসন আলো করে বসে আছে গো তোমাদের ছোট বউ। ওই যে ফিল্মটা আছে না, যোধা আকবর, সেই যোধা আকবরের যোধা। যোধা? মালিকায়ে হিন্দুস্তান, একেবারে চুকেস। বাবা, সবাই ওখানে যারা যারা ছিল তারা একেবারে হাঁ করে চেয়ে আছে, কারো চোখের পলকটিই পড়ছে না। আমি যাই, আমি আমার সাজটা একটু ফাইনাল টাচ দিয়ে আসি, না মানে নতুন বউ যা সেজেছে তাতে আবার এদিক ওদিক হয়ে গেলে আমার দিকে তো কেউ তাকাবে না, না? দেখবে রে নয়ন মেলে। তাহলে এবার ভাবো, ওই মাথাটা শাকচুন্নির মাথা। আহা, মনে করো না একবার। এবার সত্যি করে বলো তো, মনটা কেমন করছে, তাই না? চুনি পান্না